অলরাইট গাইস, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ভিডিও। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির এক পপুলার জায়গা। বিভিন্ন জায়গার থেকে লোক আসে সেখানে, কোচবিহার, জলপাইগুড়ি, কলকাতার থেকে লোক আসলেও একবার হলে শিলিগুড়ির এই জায়গাটা ঘুরে আসে। আজ আমরা যাচ্ছি শিলিগুড়ির খুবই জনপ্রিয় এবং ধর্মীয় জায়গা ইসকন মন্দির। খুবই একটা সুন্দর জায়গা, খুবই পিসফুল জায়গা। তোমাদের আজ আমি নিয়ে যাব শিলিগুড়ি ইসকন মন্দির। ফ্যামিলির সঙ্গে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা দরকার। তো একটা ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য, অবশ্যই দেখতে হবে তোমাদের সম্পূর্ণ। তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো বেরিয়ে পড়ি রাধা মাধবের দর্শন করতে। লেটস গো গাইস, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো গাইস, এই হলো সোরাধার জায়গা, শু স্ট্যান্ড। সানডে আর ভিড়টা দেখো, জাস্ট ক্রাউডটা দেখো, ভিড়ের বেশ ভিড় গাইস, বেশ। তোমাদের হচ্ছে বাইরেটা প্রথমে ঘুরিয়ে দিই, দেন তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাবো। তো চলো, এদিকে অনেক কিছুই আছে, সবই তোমাদের ঘুরে দেখাবো। একটা রথ আছে, তারপর ঘোড়া টোড়া আছে, মাছের পুকুর আছে, দেন হচ্ছে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সবগুলো তোমাদের ঘোরায় দেখাবো। চলো, এই যে এখানে বোট রাইডিং হচ্ছে। তো গাইস, এখানে একটা রথ আছে। এই হচ্ছে ছোট্ট পুকুরের মতো, এটা চারিদিক দিয়ে এরকম হেঁটে পুরো ওই যে মন্দির, ওই মন্দিরের ওই দিকটা পর্যন্ত হাঁটা যায়। এদিকে অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলোও দেখবো। আর রথটা দেখেছো গাইস, বেশ সুন্দর। এখানে 50 রুপিস করে রাইড, বোটে রাইড করতে পার হেড। এখানে গাইস জগন্নাথ দেবের মন্দির আছে। তো গাইস, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর ওই দিকটায় আছে প্রভু রামের মন্দির। চলো, এই হলো রাম মন্দির। দিকটায় আছে মেন গেট। মেন গেটটা খুবই কম খোলে ইসকনের। গাইস, এইদিকে একটা ছোট্ট পার্কের মতো আছে বাচ্চাদের খেলার জন্য। গাইস, এখানে বাসুদেব কৃষ্ণ যখন গোবর্ধন পর্বতটা উঠিয়ে রাখে আঙুলে, সেটারই একটা চিত্র তুলে ধরা হয়েছে। তো গাইস, এইদিকে হচ্ছে বিভিন্ন ধরনের বুক স্টলগুলো আছে। আমরা ঘুরে আবার চলে আসলাম মন্দিরের কাছে। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে যাচ্ছি, চলো মন্দিরের ভেতরে চলে যাই। भक्ति प्रहले प्रेम प्रदाय भक्ति देव तुलसीनारायण की जय। स्वामी भक्त আরতি হচ্ছে, ততক্ষণ আমি তোমাদের বাইরেটা, এদিকে বাইরে একটা করিডোরের মতো আছে, সেটা ঘুরিয়ে দিই। আর এই বাইরে ঘুরিয়ে এরকম আছে, এই দেখো, প্রথমে যখন শ্রীকৃষ্ণর জন্ম হয় কারাগারে, তখন প্রভু বিষ্ণু যে দর্শন দেয়, সেটাই এখানে উল্লেখ করা হয়। মাতায় যশোদা কী করে লালন পালন করেছে সবই দেখাচ্ছে। গাইস, এখানে এরকম নাম্বারিং করা আছে।
স্বরূপ। বন্ধুরা, এখানে উল্লেখ করা আছে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ সারথি হয়েছে অর্জুনের, সেটাই। বন্ধুরা, এখানে ভীষ্ম পিতামাকে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে যেই প্রহার করার চেষ্টা করেছিল, সেটা যখন অর্জুন আটকেছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। গাইস, আমরা আবার চলে এসেছি মন্দিরের সামনে। গাইস, এই ওপরে একটা শো দেখানো হয় মাত্র 20-30 রুপিস। গাইস, মন্দিরের ভেতরটা ঘোরা শেষ, প্লাস আরতিটাও দেখা শেষ। গাইস, এখানে অনেকগুলো দোকান আছে, এখানে বুক স্টল আছে, প্লাস হচ্ছে ঠাকুরের বিভিন্ন জিনিসপত্রের দোকান আছে, যেরকম তুলসীর মালা, তারপর এখানে মহাপ্রসাদের দোকান আছে, তারপর আরও বিভিন্ন ধরনের দোকান আছে। আর এখানে আছে এই গিফট শপটা। এই গিফট শপের মধ্যে বিভিন্ন ধরনের রাধে রাধে যেই তিলকগুলো পাওয়া যায়, সেগুলো, তা বিভিন্ন ধরনের জিনিসগুলো পাওয়া যায়। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরকমই একটা নতুন ফ্রেশ ভিডিও, নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই।